আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। যারা ডিগ্রি ২য় বর্ষের রেজাল্ট পেয়েছো, অনেকেই নট প্রমোটেড আসছে বা প্রমোটেড আসার পরেও ২-১ টা সাবজেক্টে ফেইল আসছে, অথবা যাদের কাঙ্ক্ষিত রেজাল্টের থেকে কম রেজাল্ট এসেছে, তারা কিন্তু চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো এবং সেটা ঘরে বসেই। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা নোটিশ পাবলিশ করেছে, তোমরা দেখতে পাচ্ছ। ২ টা ওয়েবসাইটের লিংকও এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা এখানে সম্পূর্ণ নির্দেশনা দেওয়া আছে, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, এইগুলার থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে, অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা যেমন বিকাশ, নগদ, রকেট বা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ইত্যাদি ইত্যাদি, অথবা সোনালী ব্যাংকের হিসাবধারী নিজ অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে। ফি জমাদানের সাথে সাথে আবেদনের প্রক্রিয়া শেষ হবে। নির্দিষ্ট সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে টাকা জমা দেওয়া যাবে, এবং পরবর্তীতে যে কোনো প্রকার জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এবং এখানে উল্লেখ্য যে প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পূর্ণ মূল্যায়ন ফি ১,০০০ টাকা, মানে প্রতি সাবজেক্টের জন্য আপনাকে ১,০০০ টাকা গুনতে হবে। মানে আপনি যদি একটা সাবজেক্টের জন্য চ্যালেঞ্জ করতে চান ১,০০০, এবং ২ টা সাবজেক্টের জন্য করতে চান ২,০০০, এইভাবে। তো এটা আবেদনের প্রসেসটা আমি আপনাদেরকে যদি দেখায় দিই, এখানে দেখেন nu.ac.bd লিখে তাদের যে মেইন ওয়েবসাইটটা আছে সেটাতে প্রবেশ করবেন। এটাতে প্রবেশ করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। মোবাইল ভার্সনে কিন্তু এটা করতে পারবেন না। অনেকে যারা ডেস্কটপ মোড করে করার চেষ্টা করেন, অনেকের এখানে আসবে, হয়তো বা আসতেও পারে, নাও আসতে পারে, সেটা বলা যায় না। এখানে সার্ভিস অপশনটাতে দেখেন, এখানে যাওয়ার পরে যে পূর্ণ নিরীক্ষণ একটা অপশন কিন্তু তারা যুক্ত করে দিয়েছে। মাস্ট এখানে যাইতে হবে। হ্যাঁ, ওই লিঙ্কের মাধ্যমে আপনি সরাসরি যাইতে পারবেন না। তো এটা এসএসএল নাই, এই জন্য এটা দেখাচ্ছে, বাট আপনাদের এখানে নাও দেখাইতে পারে। আমার এখানে এসএসএল ভেরিফিকেশন ছাড়া আসলে যায় না। কন্টিনিউ টু সাইট দিলে হবে। আমি ইনকগনো মোডে করছি, তো সেজন্য এটা আসতেছে। আপনারা এখানে নাও আসতে পারে। তো এই যে দেখেন, এটা আসার কারণটা হচ্ছে যে নট সিকিউর এখানে কিন্তু লেখা আছে। এটা যে এইচটিটিপিএস আর এইচটিটিপি এটার মধ্যে পার্থক্যটা, যাই হোক এটা আমাদের ম্যাটার না। তো এখানে যে এক্সাম নেম, ডিগ্রি পাস যেটা সেকেন্ড আছে এটা দেখাচ্ছে, আর এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে? এটা দেওয়ার পরে সার্চ দিবেন, দেখতে পাচ্ছেন আপনার নাম এবং বিষয়কোডগুলো, প্রত্যেকটা সাবজেক্টের বিষয়কোড কিন্তু চলে আসছে। আর এই যে এখানটায় আপনার নামটা লেখা আছে, ঠিক আছে, মিলাই নেবেন যে ঠিক আছে কিনা। দেন এখান থেকে একটা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার লাগবে, আপনার সাথে প্রয়োজনে তারা কন্ট্যাক্ট করতে পারে। ঠিক আছে? তো অবশ্যই আপনার যেটাতে কল দিলে পাবে বা এসএমএস করলে পাবে, সেই কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। এবং এইখান থেকে আমি যেই ২ টা সাবজেক্টে আবেদন করতে চাচ্ছি, আমি ২ টা সাবজেক্ট টিক মার্ক করে নিব। ঠিক আছে? এখান থেকে ২ টা সাবজেক্ট আমি টিক মার্ক করে নিব, যে ২ টা সাবজেক্টে ফেইল আসছে। তো আমি এখান থেকে এটা করে নিয়ে দেখেন, নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ২,০০০ টাকা চলে আসছে। হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছেন তারা ২,০০০ টাকা অটোমেটিক্যালি দিয়ে দিছে। এখন সাবমিটে ক্লিক করলে এই যে ইন্টারফেসটাতে আমাদেরকে নিয়ে আসছে। তো এইখান থেকে অপশন আছে ২টা, যে ফর ম্যানুয়াল পেমেন্ট অ্যান্ড নিচে আছে ফর অনলাইন পেমেন্ট। ঠিক আছে? আপনি চাইলে সরাসরি এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিতে পারেন, অথবা ম্যানুয়াল পেমেন্ট হলে একটা ফর্ম দিবে, এটা ডাউনলোড করে সরাসরি আপনি সোনালী ব্যাংকে গিয়ে টাকাটা ট্রেজারি চালানের মাধ্যমে দিয়ে আসবেন। তো এত হ্যাসেল পোহানোর কোনো প্রয়োজন আছে, যেখানে আপনি সরাসরি আপনার মোবাইল থেকে দিতে পারছেন। তো আমি অনলাইন পেমেন্টে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এখানে বিভিন্ন অপশন রয়েছে, আপনার নাম, পেইড বাই, এরপরে ব্যাংকের রেফারেন্স, ইনভয়েস নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, সবকিছু ঠিক আছে কিনা দেখে নেবেন। দেন হচ্ছে মোবাইল ব্যাংকিং এ ক্লিক করলে, মোবাইল ব্যাংকিং এ নরমালি আমরা যেহেতু বেশি করি, তাই মোবাইল ব্যাংকিং দিয়ে দেখাচ্ছি। নরমালি সব থেকে বেশি করা হয় বিকাশে। তো আমি বিকাশে একটা ক্লিক দিয়ে দেখেন ২,০০০ টাকার জন্য কিন্তু প্রসেসিং ফি আছে ১২ টাকা। ঠিক আছে? এটা আপনারা মাথায় রাখবেন যে ২,০১২ টাকা মাস্ট আপনার বিকাশে থাকতে হবে। তো এখান থেকে যদি কনফার্মে ক্লিক করে দিই, আমরা নরমালি বিকাশে যেভাবে পেমেন্ট করি এটা কিন্তু সেইভাবে, এর বাইরে কোনো প্রসেস নাই। তো এইখান থেকে যখন এটা লোড নিচ্ছে, এটা আসবে দেখেন, লোডিং এর পরে আপনার মোবাইল নাম্বারটা দিতে বলতেছে, মানে যে নাম্বারে আপনার বিকাশ খোলা রয়েছে, মাস্ট পার্সোনাল অ্যাকাউন্ট হইতে হবে। অবশ্যই বিকাশ পার্সোনাল নাম্বার হইতে হবে। সেই নাম্বারটা আপনি এখানে টাইপ করবেন। দেন হচ্ছে কনফার্ম। এই কনফার্ম একটা ক্লিক দিবেন। দেন হচ্ছে একটা 6 ডিজিটের ওটিপি যাবে। সেই ওটিপিটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। এই ওটিপিটা দেওয়ার পরে একটা পিন নাম্বার আসবে, এটা হয়ে যাবে। আমি জাস্ট বিকাশটা যদি বেশি ইউজ করা হয় দেখাইলাম, বাট রকেটে আমি পেমেন্টটা, এটা প্রসেসটা কমপ্লিট করবো, এবং রকেটে কিন্তু ৩০ টাকা প্রসেসিং ফি টোটাল। এখান থেকে যে রকেট নাম্বারটা আছে, আমরা সেই রকেট নাম্বারটা তুলবো। এবং প্রতিটা পেমেন্ট গেটওয়ের সিস্টেম আলাদা আলাদা হইতে পারে, যেমন বিকাশেরটা পিন নাম্বারটা আমরা লাস্টে দিয়েছি, বাট এটার পিন নাম্বারটা আমরা ফার্স্টে দিয়ে দিব নাম্বারটা তোলার পরে। তো আমরা এখানে নাম্বারটা টাইপ করছি। অবশ্যই যে নাম্বারে রকেট পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারটা ক্লিক করবেন, এবং এখান থেকে পিন নাম্বারটা যেটা আছে আপনি সেখান থেকে কিন্তু পিন নাম্বারটা আপনার দিয়ে দিবেন। আমরা আমাদের পিন নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি।
তো এখানে দেখেন আমি যখন সাবমিটে ক্লিক করলাম তখন কিন্তু হচ্ছে না, কারণ প্রতিটা রকেট নাম্বারের লাস্টে একটা গোপন সংখ্যা থাকে কিন্তু, সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। না জানলে হেল্পলাইনে কল দিয়ে জেনে নেবেন যারা রকেটে পেমেন্ট করতে চান, ঠিক আছে? এটার গোপন সংখ্যাটা হচ্ছে 2, আমি 2টা দিয়ে দিলাম। দেন যদি সাবমিট করি, দেখেন এখানে কিন্তু একটা সিকিউরিটি কোড আপনার ওই নাম্বারে চলে যাবে। সো সিকিউরিটি কোডটা আপনার ওই নাম্বারে চলে যাওয়ার পরে সেই সিকিউরিটি কোডটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে, হ্যাঁ? এখানে যদি আপনি ওটিপিটা ভুল করেন তাহলে কিন্তু পেমেন্টটা হবে না, ব্যাপার না। আপনি সঠিকভাবে সুন্দরভাবে এখানে যে ওটিপিটা আছে সেই ওটিপিটা এখান থেকে বসায় দিবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি যে ওটিপিটা আসছে, আমি ফাইনাল ওটিপিটা আমার প্রথমে একটু ভুল হয়েছিল, যাই হোক আমি একটু ভালোভাবে দেখে তারপরে ওটিপিটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো ভুলের কারণে ওটিপিটা আমি আসলে ভালোভাবে দেখে শুনে দিচ্ছি, কারণ পরে আবার পেমেন্ট প্রসেসিংটা দ্বিতীয়বার করতে হবে। এটা ব্যাপার না, ভুল হইলেও কোনো সমস্যা নাই, আপনি পুনরায় আবার করতে পারবেন, হ্যাঁ? যাই হোক আপনারা চেষ্টা করবেন সবসময় যে সঠিকভাবে ওটিপিটা দেওয়ার জন্য। তো ওটিপিটা দেওয়া যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন নিচে একটা গো নামে অপশন আছে, দেখতে পাচ্ছেন? আমরা এইখানে একটা ক্লিক করে দিব। সো এইখানে ক্লিক করার পরে আমাদের দেখি কোন ইন্টারফেসটাতে নিয়ে আসে, আমাদের পেমেন্ট প্রায় শেষ। তো নিচে একদম নিচে দেখুন, ইউর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড, মানে আমার পেমেন্টটা তারা রিসিভ করেছে, তারা এই ধরনের একটা নোটিফিকেশন দিয়েছে। এখন আমি কিন্তু এটাকে চেক করতে পারবো যে পেমেন্টটা আদৌ হয়েছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখান থেকে আমি সরাসরি এই পেজটাতে চলে আসছি, এবং এখান থেকে উপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন ফাইন্ডে ক্লিক করলাম তখন দেখেন দুইটা ট্রানজাকশন আইডি, একটা দিলাম পেন্ডিং এবং আরেকটাতে পেইড দেখাচ্ছে। এটা কারণ হচ্ছে আমি যখন বিকাশে আপনাদেরকে দেখানোর জন্য টিউটোরিয়াল পারপাস যেটা দেখাইছিলাম সেটা তো পেমেন্ট করি না, সেই জন্য পেন্ডিং দেখাচ্ছে। বাট আমি যেহেতু রকেটে করেছি সেজন্য কিন্তু টোটাল অ্যামাউন্টটা, আপনার নাম, পেইড স্ট্যাটাস সবকিছু দেখাচ্ছে।